নমস্কার আমার ইউটিউব ফ্যামিলি। কালকে রাত্রিবেলায় আমি একটা কমিউনিটি পোস্ট করি আর ওখানে লিখি আমার ইউটিউব জার্নির কথা। আর তোমাদের আমি এটাও বলেছিলাম যে আমি সবটাই জানাবো যে আমি এতদিন কেন তোমাদের ভিডিও দিতে পারছিলাম না। আমি পুরোপুরি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ৪২ দিন আগে। এর পেছনে যেমন কিছু ভালো কারণও আছে, কিছু খারাপ কারণও আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তবে এখন থেকে আমি ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড করব আর তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। এবার বলি আমি কেন রেডি হচ্ছি। আমার একটু ব্যাংকে যাওয়ার ছিল, তাই জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমি এখন ফুল রেডি হয়ে গেছি, আমি মায়ের জন্য অপেক্ষা করছিলাম। আর আমি চলে এসেছি ব্যাংকে। ব্যাংকে গিয়েই ফার্স্ট আমার মুডটা খুবই খারাপ হয়ে যায়, কারণ আমার সাথে সবসময় এরকমই হয়। আমি যে কোনো কাজ করার আগে ভাবেই যে আমি খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবো, বাট সেই কাজটার মধ্যে কিছু না কিছু খুঁত থাকবেই আর প্রপারলিভাবে সেটা আমার সাথে কোনো সময় তাড়াতাড়ি হয়ে ওঠে না। তো ওটাই নিয়েই আমি টেনশন করছিলাম। আর অ্যাট লাস্ট কাজটা হয়, ভালোভাবেই মিটে গেছে, বাট অনেক টাইম লেগেছে। যেই কাজটা ১৫ থেকে ২০ মিনিটে হয়ে যাওয়ার কথা, সেই কাজটা আমার ২ থেকে ২.৫ ঘন্টা লেগে গেছে। প্রায় পৌনে একটা নাগাদ আমরা ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে সামনে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পারছো, এটা আমার স্কুল ছিল। তো এখন আমার স্কুল লাইফ তো শেষ, আর স্কুলে চাইলেও যেতে পারবো না। আর এই যে সাবওয়ে পার করে স্কুলের সামনে দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন এই করিডোরটা দেখলে কত নস্টালজিয়া মনে পড়ে যায়। আর এই যে আমাদের কেষ্টপুরের ব্রিজ, এখন আমরা অটো ধরবো, দেন নামবো জগৎপুর। জগৎপুরে একটু কেনাকাটা করার আছে, তারপর ওখান থেকে বাড়ি যাব। আমি অটোতে বসে বসে ওয়েট করছিলাম যে অটোটা কখন ছাড়বে। তো চলো, আমি মাকে হঠাৎ করে বললাম যে আমার না খুব মিয়া মোড়ে যেতে ইচ্ছা করছে, আর অনেক দিন আমি মিয়া মোড়ে যাই না। আমি যখন পড়তে আসতাম জগৎপুরে তখন আমরা রোজই যেতাম, তবে এখন আর তো যাওয়া হয়ে উঠছে না। আর আমার খুব খিদেও পেয়েছিল, তো চলে তো এসেছি, এবার ডিসাইড করতে টাইম লাগছে যে আমি কোনটা নেব। আসলে আমার সব কিছুই ট্রাই করা হয়ে গেছে। ওই যে বললাম আমি কতবার আমার বন্ধুদের সাথে আসতাম, তো আমি মাকে তাই দেখাচ্ছিলাম যে আমার এইগুলো এইগুলো সবই আমার ট্রাই করা হয়ে গেছে। বাট এই সব কিছুর মধ্যে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে চিকেন ইন্টারনেট। তো ফাইনালি আমি চিকেন ইন্টারনেট আর চিকেন প্যাটিস অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। আর আমি এটাই বলছিলাম যে আমার সব ট্রাই করা হয়ে গেছে, আর আমার আবার মন চাইছে যে এখানে যত কিছু আইটেম আছে সব নিয়ে বাড়িতে চলে আসি। তো আমাদের তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো হেঁটে হেঁটে এখন অটো ধরে নিয়েছি, আর এখন এতটাই গরম পড়েছে আমাদের কলকাতাতে, সে আর বলার মতো নয়। এখন চলে এসেছি বাড়িতে। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল।